গাইস দেখেন আমরা মেঘের মধ্যে দিয়ে যাইতেছি। দুই পাশে প্রচন্ড জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে যাইতেছি। দেখেন কত খারাপ রাস্তা দিয়ে উঠতেছি, আর উঠতে উঠতে যেরকম সুন্দর ভিউ দেখতেছি। এই যে মেঘ, মেঘ উঠতেছে। আপনারা এরকম বান্দরবনের এই সৌন্দর্যটা কোথাও পাবেন না। আর এটা হইতেছে সেই জুম ঘর। আসসালামু আলাইকুম, আমি এখন আছি আলীকদম বাজার। তো আমি এখান থেকে চাঁদের গাড়িতে করে যাব হইতেছে 21 কিলো। তো চলুন তাহলে যাওয়া যাক। আলীকদম বাজার থেকে চাঁদের গাড়িতে করে আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা যাত্রা শুরু করলাম 21 কিলোতে। আর সেখানে যেতে যেতে চোখে পড়ল বান্দরবনের অপরূপ নান্দনিকতা, নাম না জানা উঁচু নিচু পাহাড়ের চূড়া, ঝুমখেল, ঝুমগড় আর উপজাতিদের পাড়া। এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল প্রকৃতির আঁচলে লুকানো স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি আমি। গাইস দেখেন আমরা মেঘের মধ্যে দিয়ে যাইতেছি। আপনার এরকম ভিউ কোনো জায়গায় পাবেন না, শুধু বান্দরবন আসলেই পাবেন। মেঘের খেলা দেখতে দেখতে আমরা চলে গেলাম 21 কিলোতে। সেখান থেকেই শুরু হলো আমাদের আজকের ট্রেকিং। গন্তব্য খ্যামচংপাড়া, যেখানে যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। আমরা 21 কিলো হয়ে খ্যামচংপাড়ার উদ্দেশ্যে যাইতেছি। আর এই দেখেন যাইতে যাইতে কি ভিউ দেখতেছি। পুরো পাহাড়েই আপনার মেঘ রয়েছে। আর এই যে দেখেন কত ঢালু রাস্তা, প্রচন্ড ঢালু রাস্তা। এই ঢালু দিয়ে নামতে নামতে আমার স্টারওয়ে টু হেভেন যে একটা গান আছে আপনার লেড জেপলিনের, তো সেই গানের কথা মনে পড়তেছে।
মনে পড়বে না কেন যে দেখেন কি ভিউ, এই যে পাহাড় আর এই যে মেঘ, ওই যে মেঘ দেখা যাইতেছে, মেঘ উড়ে যাইতেছে। এই যে এদিকে সামনেও দেখেন শুধু মেঘ আর মেঘ। দুই পাশে প্রচন্ড জঙ্গল, যে দেখেন এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে যাইতেছি। তার মধ্যে হলো রাস্তা প্রচন্ড পিচ্ছিল। দেখেন কত খারাপ রাস্তা দিয়ে উঠতেছি, আর উঠতে উঠতে যেরকম সুন্দর ভিউ দেখতেছি। এই যে দেখেন দেখেন এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, আপনারা এরকম বান্দরবনের এই সৌন্দর্যটা কোথাও পাবেন না। এটা শুধু একমাত্র এই বান্দরবন আসলে পাবেন। আল্লাহর কত অপরূপ সৌন্দর্য। চলুন সামনে যাই, সামনে আরো সুন্দর ভিউ দেখাবো আপনাদের। এতক্ষণ ভিউ দেখলাম, তো ভিউ দেখার পর একটু আগানোর পরে এই যে দেখেন কত খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ। আর হলো যে শ্যাওলা পড়ে গেছে, শ্যাওলার কারণে আপনার জুতার গ্রিপেও ধরতেছে না, পা শুধু পিছলে যায়। দেখুন কি অবস্থা। আপনারা বান্দরবন আসলে কোনো ট্রেলে গেলে কোনো তাড়াহুড়া করবেন না, আপনারা ধীরে সুস্থে হাঁটবেন, তা নাহলে কিন্তু একটু ভুলে দুর্ঘটনা করতে পারে। যেগুলো বাঁশ চার, এই যে আবারও ঢালু। আর এই যে দেখেন এই পাশে কত সুন্দর। বান্দরবনে আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ভিউর ভিউ, ভিউর জন্য কোনো অপেক্ষা করতে হয় না। রাস্তাগুলা একদম ঢেউ খেলানো, যে একবার উপরে ওঠা লাগে, আবার নিচে নামতে হয়, আবার ওঠা লাগে, আবার নামতে হয়। এই যে মেঘ, এই যে মেঘ উঠতেছে। পাহাড়ে আপনার সন্ধ্যা হয় খুবই তাড়াতাড়ি। এখন বাজে হইতেছে 4:30, আর এখনই দেখেন তেমন কোনো আলো নাই, অন্ধকার নেমে আসতেছে। এই যে এই পাশে আপনার মেঘ করছে,
এই যে পুরোটা মেঘে কালো হয়ে রয়েছে। আর এই যে রাস্তা সেই একই রকম পুরোটা। এই যে দেখেন পাহাড়ের চূড়া দেখা দিতেছে। এই যে দেখেন, এই যে পাহাড়ের চূড়ায় যে মেঘ জমছে। ট্রেকিং করতে করতে অবস্থা খুবই খারাপ। আমরা 21 কিলো থেকে রওনা দিয়েছিলাম প্রায় 2টার দিকে, আর এখন এই যে দেখেন 5টা 41 বাজে, আর আমরা এখনো পাড়ায় পৌঁছাইতে পারিনি। তো যেখানে একটা জুম ঘর পাইলাম আসার সময়, তো সেখানে বসে সবাই রেস্ট নিতেছি। আর এই যে দেখেন এই পাশে মেঘ উড়ে যাইতেছে, এই যে দেখেন। আর একটু সামনে নিয়ে যদি আপনাদের দেখাই, এই যে দেখেন এই যে মেঘ উড়ে যাইতেছে। আর এই পাশে এই যে পাশে এই যে দেখেন এই যে মেঘ মেঘ। আর এই যেটা হইতেছে সেই জুম ঘর। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এই জুম ঘরটায় অনেকক্ষণ রেস্ট করলাম। আর এই যে রুংরাঙের চূড়া দেখলাম। আর এই যে এই পাশে দেখেন এই যে মেঘে পুরা পাহাড় ঢেকে আছে। তো সবাই চলে গেছে, আমরা মাত্র 4 জন আছি, আর আমাদের গাইড দাদা আছে এই যে অন্ধকার আর কি। দাদা দাদার নাম কি? পাঁচং মরম দাদা। পাচং মুরং। জি। দাদাদের ধর্ম কি? ধর্ম বুদ্ধ। বুদ্ধ। হ্যাঁ। আচ্ছা, তো এই দাদা আর আমরা 4 জন যাইতেছি। তো যেহেতু রাত হয়ে গেছে, আপনাদের তেমন কিছু দেখাতে পারবো না, যে পুরোটাই অন্ধকার। এই পাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশার কুয়াশা। তো এটা আসলে দিনে আসতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে এই ট্রেলটা আমার জন্য মোটামুটি কঠিন ছিল, যার জন্য অনেক টাইম লাগছে আমার আসতে। তো দিনে আসলে এখানে আসলে সুন্দর সানসেট দেখা যেত। এই যে দেখেন মাদার ট্রি।